এই রইল আমার হাতে বানানো দুধ পিঠের ফুল ভিডিও। এমনিতেও শরীর খারাপ, আর এত বড় ভিডিওটার জন্য ভয়েস দেওয়ার যে ভীষণ প্রয়োজন ছিল তেমন নয়, তবুও আমি টুকটুক করে বলে রাখছি যতটা পারছি। প্রথমেই 2 প্যাকেট মতো দুধ ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর একটু জল গরম হতে দিয়েছিলাম, যেটা দিয়ে চালগুড়িটা মাখলে চালগুড়িটা একটু নরম থাকবে সেটার জন্য। জলটা যথারীতি একটু বেশি গরম হয়ে গিয়েছিল বলে আমার প্রথমে মাখতে একটু অসুবিধা হচ্ছিল। বেশ ভালোই গরম লাগছিল। আমি আস্তে আস্তে চেষ্টা করছিলাম ব্যাপারটাকে আয়ত্তে আনার। তারপরে যেই ভিডিও স্পিডটা সেট করে বাড়িয়ে দিলাম, দেখলাম না বিষয়টা গড় গড় করে এগোচ্ছে, এবং আর একটু গরম জল দিয়ে আরও একটু বেশ কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়েছি। কারণ আমাকে আমার কাকিমুনি বলে দিয়েছিলেন যে যত ভালোভাবে ঠেসা হবে বিষয়টা ততটাই সফট হবে। যদিও এই পিঠের পুরটা আমাদের বাড়িতে দেওয়া হয় সন্দেশ দিয়ে, কিন্তু এখানে সন্দেশ আর নারকেল দুটোই আমার কাছে ছিল খুব কম পরিমাণে, তো আমি তাই জন্য সন্দেশ আর নারকেল দুটোকে একসঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। দেখা যাক কেমন খেতে হয়। অনেকে আবার দুধ পিঠের মধ্যে এভাবে পুর দিয়ে সিদ্ধ পিঠের মতো পাকানো পছন্দ করেন না, কিন্তু আমার আবার পার্সোনালি এটাই বেশি ভালো লাগে। যেহেতু দেয়ার ইজ নো মোবাইল স্ট্যান্ড অর এনিথিং লাইক দ্যাট, তাই জন্য আমাকে বারবার ক্যামেরা ফ্রন্ট ব্যাক করে করে সেইভাবেই রেখে ভিডিওগুলো করতে হয়েছে, এবং তাই জন্য অ্যাস্থেটিক কোনো ভিউ আমি আনতে পারিনি। সরি ফর দ্যাট। পিঠে পাকানো ইজ নট আ ম্যাটার অফ জোক ভাই, ভালোই সময় লেগেছে। আর আমি তারপর বেশ কয়েকটা পিঠে পাকানোর পর একটু সাজিয়ে গুছিয়ে দেখানোর চেষ্টা করেছি জিনিসটা কেমন শেপ নিতে চলেছে। ইতিমধ্যেই যাকে ছাড়া আমার কোনো কাজই কমপ্লিট হয় না, তিনি যথারীতি কিছুটা ডো কিছুটা সন্দেশ নিয়ে বসে পড়েছিলেন তার মতো করে পিঠে পাকানোর জন্য, এবং আমাকে দেখাচ্ছিলেন কেমন হচ্ছে, এবং আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করেছি। তা করতে করতে দেখলাম মোটামুটি সবকটা পিঠেই আমার পাকানো হয়ে গেছে। আমি আরও একবার ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং তারপর সোজা চলে এলাম কিচেনে। এখানে যেহেতু মনের মতো গুড় পাবো না, তাই জন্য আমার একটু মন খারাপ ছিল ইনিশিয়ালি, কিন্তু আমার বান্ধবী আমাকে সমস্ত মন খারাপ কাটিয়ে দিয়ে বলে দিয়েছে যে লুক নিয়ে কোনো চাপ নিতে হবে না, যার জন্য চিনিটাকে প্রথমে ক্যারামেলাইজ করার জন্য সে সাজেস্ট করেছিল, এবং আমি যথারীতি তার সাজেশন মাথা পেতে নিয়েছি। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, বুদ্ধিহীন মানুষকে বুদ্ধি জোগানোর জন্য। চিনিটা ভালোভাবে গলে গিয়ে আরশোলার ডানার রংটা যেই নিয়েছে, অমনি আমি সুযোগ বুঝে তার মধ্যে ঢেলে দিলাম দুধ। এবারে এখানেও প্রশ্ন উঠতে পারে, এক হাতে করে দুধ দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? আসলে আমার কিছুই প্রমাণ করার নেই। আমার এক হাতে ছিল ফোন, আর পুরো দুধের বাটিটা ঢালতে গেলে হয়তো প্রবলেম হতো বলে আমি হাতায় করে একবারে করে ঢেলেছি। কাকিমণি আমাকে আরও একটা ভালো জিনিস ভালোভাবে মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন, কারণ আমি ভীষণই অধৈর্য একজন মানুষ। উনি আমাকে বলেছিলেন যে যখন পিঠেগুলো ছাড়বি দুধটা ফুটে গেলে, তখন যেন সবগুলো একসঙ্গে না ছাড়ি। তো আমি তাই করেছি, দুধটা ভালোভাবে ফুটে গেলে একটা একটা করে পিঠে ছাড়ছিলাম। তারপর আমার মনে হলো বোকা বোনার এখানেই শেষ নয়, আমি যে প্যানটার মধ্যে দুধ পিঠেটা বানাতে শুরু করেছি তাতে পিঠেটা ধরবে না। অগত্যা আবার একটা কড়াই বের করলাম এবং বাকি পিঠেগুলো সেখানে ছেড়ে দিলাম। আর নন্তুর নাম করে একটি পিঠে স্পেশালি রাখা ছিল, সেটা তাকে দেখালাম। সে অমনি খাবলে নিয়ে নিতে চাইছিল, যা হোক সেটাকেও দুধের মধ্যে দিয়ে দিলাম। এবং আমি যে বড়লোকস নই সেটা বোঝানোর জন্য কিছুটা জল আগের প্যানটায় দিয়ে ভালো করে গুলিয়ে কড়াইয়ে ঢেলে দিয়েছি বস। এবং আমার আরেক বান্ধবী ললিতা, দীপান্বিতা সে সময় ফোনে ছিল, এবং আমাকে সে জিজ্ঞেস করেছে তুমি কি দুধ পিঠের মধ্যে এলাচ ডাস্ট দিয়েছো? আমি বলেছি না, এবং তারপর তার কথা অনুযায়ী আমি এলাচও দিয়ে দিয়েছি দুধ পিঠের মধ্যে। এরপর পিঠে এবং দুধ যখন বেশ খানিকটা ফুটে গেছে, তখন আমি পরিমাণ মতো চিনিটা দিয়েছি, এবং সেটা প্রায় কিছুটা শেষের দিকেই দিয়েছি। আমি তারপর ইগারলি ওয়েট করছিলাম ফর দ্যাট ক্রিমি কালার, অ্যান্ড বেশ দুধ চায়ের মতো একটা সুন্দর রং চলে এসেছে। আর কি চাই জীবনে। যখন বুঝতে পারলাম মিশন ইজ ওভার, তখন আমি সেটাকে পটস্থ করলাম। দীপান্বিতা আমাকে আরও একটি সাজেশন দিয়েছিল, খুব বেশি ঝোলও রাখবে না, খুব বেশি ঝোল ফুটিয়ে মারবেও না, একটা এমন জায়গায় এমন মাপের রাখবে যেন একটু ক্রিমি ব্যাপার আসে। সেই সময় ইচ্ছা করছিল বাটির মধ্যে ডুবে যেতে, কিন্তু না, আমার আগেই স্নান হয়ে গিয়েছিল। তাই ভাবলাম দরকার নেই, একটা ভালোভাবে সুন্দর করে গার্নিশ করি আগে। গার্নিশের কথা বলতেই মনে পড়ে গেল গুড়ের কথা, আর গুড় বলতেই মনে পড়ে গেল গন্ডগোলের কথা। নিজের জীবন নিজের সংসারে যেভাবে গন্ডগোল আমি পাকাই, ঠিক সেইভাবে গোল গোল করে আলপনা দিয়েছি হওয়া দুধ পিঠের উপর। অ্যান্ড আই নো ইউ আর ওয়েটিং ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও, অ্যান্ড লেটস সি। আমরা সবাই জানি চুন্নু মুন্নু ছিল দু ভাই, রসগোল্লা নিয়ে হলো লড়াই। সেই লড়াই এখন রসগোল্লা থেকে দুধ পিঠের মধ্যে পরিবর্তিত হয়েছে।
গ্রাহক করে তার কাস্টাডি থেকে কড়াইটাকে মুক্ত করে আমি তাকে টেস্ট করালাম দুধ পিঠে। কেমন তো সেটা বলো, খেয়ে নিয়ে বলো। কোথায় পাবা? মুখটা কেমন হয়েছে দেখি, বেড়ালের মতো। নাক দিয়ে কি সুন্দর বেরোচ্ছে।